8ই ডিসেম্বর 2021 সাল থেকে 8ই ডিসেম্বর 2023 এই 2 বছরের উন্নয়নের বিস্তৃত রিপোর্ট তুলে ধরা হলো শুক্রবার উদয়পুর টাউন হলে। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, সহকারী চেয়ারম্যান পৌর পরিষদের প্রদীপ দেবনাথ, সহকারী মহকুমা শাসক রাজীব দেব সহ উদয়পুর পৌর পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, উদয়পুর পৌর পরিষদের পক্ষ থেকে সারা শহরকে সার্বিক রূপে সাজিয়ে তোলার জন্য চেষ্টা করা হচ্ছে। পৌর এলাকার নতুন স্ট্রিট লাইট বসিয়ে সর্বত্র আলোর ব্যবস্থা করার কাজ চলছে। উদয়পুর টাউন হল ভেঙে আন্ডারগ্রাউন্ড পার্কিং জোন সহ বহুতল বিশিষ্ট বিল্ডিং তৈরি করা হবে। ব্যবসায়ীদের স্থানান্তরকরণের ব্যবস্থা করা গেলে পুরানো চকবাজারকে নতুন করে গড়ে তোলার কাজ হাতে নেওয়া হবে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, রাজ্য সরকারের অর্থানুকূল্যে পৌরসভাতে একটি ইউথ হোস্টেল তৈরি করা হবে। সারা শহরকে সিসিটিভির আওতায় আনা হবে যাতে পৌর নাগরিকদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করা যায়। অনুষ্ঠানে অনেক বেনিফিশিয়ারিকে এবং একটি ওয়ার্ডকে কৃষি দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়। এইভাবে চিন্তা করে উদয়পুরকে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবং সেই সঙ্গে সবচেয়ে বড় কথা যে উদয়পুর মোটর স্ট্যান্ডে, পুরনো মোটর স্ট্যান্ডে যে মার্কেট আছে, সুপার মার্কেট, অবৈজ্ঞানিকভাবে যেভাবে অবৈজ্ঞানিকভাবে ডিস্ট্রিক্ট হসপিটাল বানিয়ে গেছে, ঠিক অবৈজ্ঞানিকভাবে সেখানে এই মার্কেট তৈরি করেছে, যেখানে ঠিক মতো যারা পেয়েছে ঘর তারা ব্যবসা করতে পারে না। উদয়পুর শহর রাস্তার যানজট থাকে এবং সেখানে পুরনো যে চকবাজার সেখানে ব্যবসা করার উপযুক্ত জায়গা নয়। এইবার বাজেটে 78 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যাতে এই সুপার মার্কেটকে আধুনিক মার্কেটে পরিবর্তিত করা যায় এবং তার সঙ্গে বেশ কিছু যাতে যুবক যুবতী যারা বেকার তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।